আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আবার একটি নতুন বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম। আপনারা দেখছেন টিস টেক টিভি, সঙ্গে আছে আমি মোহাম্মদ জাকির হোসেন। আজ আমরা পঞ্চম শ্রেণীর ইংরেজি বই হতে সাইক্লোন আইলা নামে যে গল্পটি রয়েছে সেটা পড়ব। আশা করছি সমস্ত ভিডিও জুড়েই আমি আপনাদের সঙ্গ পাব। তো দর্শক, মূল ভিডিও যাওয়ার আগে সর্বপ্রথম অনুরোধ থাকবে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে নিত্য নতুন ভিডিওগুলো আপনি সবার আগেই পেয়ে যান। আমি পঞ্চম শ্রেণীর বিভিন্ন বিষয় নিয়েই ভিডিও তৈরি করে থাকি। আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, আশা করছি সবার আগে সেই ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। গল্পের নাম সাইক্লোন আইলা। আমি পড়ছি, আপনারা আঙ্গুল মিলিয়ে নিতে পারেন। বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি লিভ অন দ্য আইল্যান্ড অফ দুবলাচর। বাবুল এবং তার পরিবার দুবলাচর নামে একটি দ্বীপে বসবাস করে। লাইফ ইজ গুড ফর দ্য ফ্যামিলি নাও। এখন পরিবারের জন্য জীবনটি খুব সুন্দর। বাট দ্যাট ওয়াজ নট ট্রু আফটার সাইক্লোন আইলা। কিন্তু সাইক্লোন আইলার পরে এটা সঠিক ছিল না। বাবুল ডাজ নট রিমেম্বার সাইক্লোন আইলা। বাবুল সাইক্লোন আইলা সম্পর্কে মনে করতে পারে না। বাট হিজ প্যারেন্ট, তার পিতামাতা, often প্রায়ই টক অ্যাবাউট হোয়াট টেরিবল নাইট ইন 2009। তার পিতামাতা প্রায়ই গল্প করে যে 2009 সালের সেই ভয়ঙ্কর রাত্রির কথা। বাবুলস ফাদার হ্যাড এ গ্রোসারি শপ। বাবুলের আব্বার একটি মুদি দোকান ছিল। অ্যান্ড হিজ মাদার ওয়ার্ক ইন এ ফিশ ফার্ম। এবং তার মা একটি মৎস্য খামারে কাজ করত। দে হ্যাড এ স্মল হাউস। তাদের একটা ছোট বাড়ি ছিল। দ্যাট দে শেয়ার উইথ বাবুলস গ্র্যান্ড প্যারেন্ট, যেখানে তারা বাবুলের দাদা দাদির সঙ্গে বসবাস করত। বাবুল ওয়াজ জাস্ট এ বেবি। বাবুল ছিল একেবারে ছোট শিশু। বাট হিজ সিস্টার নিপা ওয়াজ 6 years old। কিন্তু তার বোন নিপার বয়স ছিল 6 বছর। বাবুল ফাদার টোল্ড হিম হোয়াট হ্যাপেন দ্যাট ডে। বাবুল আব্বা বলেছিল যে সেই দিনে কি ঘটেছিল। দেয়ার ওয়াজ লাইট রেইন ইন দ্য মর্নিং। সকাল থেকে বজ্র বৃষ্টি হচ্ছিল। অন 25 মে। ইন দ্য আফটারনুন, বিকালবেলায়, দ্য উইন্ড স্টার্ট টু ব্লো। বাতাস বইতে আরম্ভ করলো। অ্যান্ড পিপুল বিগ্যান টু রান ফর দেয়ার হোম। লোকজন তার বাড়িতে আসতে শুরু করলো। বাবুল ফাদার ক্লোজ হিজ শপ। বাবুলের আব্বা তার দোকান বন্ধ করলো। অ্যান্ড হিজ মাদার কেম টু হোম। এবং তার মা বাড়িতে চলে এসেছিল। হিজ গ্র্যান্ডপ্যারেন্ট চেক দ্য ফ্যামিলি ইমার্জেন্সি কিট। তার দাদাদি পরিবারের প্রয়োজনীয় জিনিসগুলো চেক করেছিল। দেয়ার টস ওয়াজ ওয়ার্কিং অ্যান্ড দে হ্যাড এক্সট্রা ব্যাটারি। তাদের টর্চ লাইটটি কাজ করছে কিনা এবং সেখানে অতিরিক্ত ব্যাটারি আছে কিনা। দে পুট দ্য টর্চ, ব্যাটারিজ অ্যান্ড ফার্স্ট এইড কিট ইন দ্য প্লাস্টিক বক্স। তারা লাইট, ব্যাটারি এবং প্রয়োজনীয় আরও জিনিসপত্রগুলো একটি প্লাস্টিকের বক্সে রেখেছিল। বাই দ্য ইভিনিং, সন্ধ্যার মধ্যে, দ্য রিভার ওয়াজ রাইজিং। নদী উত্তাল হয়ে উঠল। দ্য উইন্ড অফ সাইক্লোন আইলা শোক দ্য ওয়াল অফ দ্য হাউস এস ইফ দেয়ার ওয়াজ অ্যান আর্থকোয়েক। এখানে বলা হচ্ছে যে বাতাসটা এমনভাবে ঘরের দরজা আঘাত করছিল যেন ভূমিকম্প হচ্ছে। এভরি ওয়ান ওয়াজ অ্যাফ্রেড। প্রত্যেকেই ভয় পেয়ে গেল। নিপা বিগ্যান টু ক্রাই। নিপা কাঁদতে আরম্ভ করেছিল। সাডেনলি দেয়ার ওয়াজ অ্যান অ্যাফুল নয়েজ। হঠাৎ একটা ভয়ঙ্কর শব্দ হলো। অ্যান্ড দেয়ার ফ্যামিলি রুফ ব্লিউ ওয়ে। কি হলো? তাদের ঘরের যে চাল ছিল সেটা উড়ে গেল। দ্য স্কাই ওয়াজ ডার্ক। আকাশ ছিল অন্ধকার। বাট দ্য ফ্যামিলি কুড সি ট্রিজ ফ্লাইং ওভার দেয়ার হেড। পরিবারের লোকজন দেখতে পাচ্ছিল তাদের মাথার উপর দিয়ে গাছগুলো কিভাবে উড়ে যাচ্ছে। গ্র্যান্ডমাদার স্টিল সে, দাদিমা এখনো বলে, সে দেখেছিল ফিশ, মাছগুলোকে, ফ্লাইং থ্রু দ্য স্কাই, আকাশ দিয়ে মাছ উড়ে যাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি এই অংশটুকু পড়লাম। আপনারা আরেকবার আমার সঙ্গে মেলানোর চেষ্টা করুন। আমি কঠিন শব্দগুলো বলছি। যেমন এখানে রয়েছে ফ্যামিলি। ফ্যামিলি মানে পরিবার, এটা বুঝতে পারছেন। তারপর দেখেন রিমেম্বার। রিমেম্বার মানে হচ্ছে মনে করা। প্যারেন্ট মানে হচ্ছে
পিতামাতা। টেরিবল মানে ভয়ঙ্কর। তারপর দেখেন গ্লোসারি, গ্লোসারি শপ মানে হচ্ছে মুদি দোকান। তারপরে শেয়ার্ড মানে হচ্ছে ভাগাভাগি করা। গ্র্যান্ড প্যারেন্ট মানে হচ্ছে দাদা দাদি। বেবি মানে হচ্ছে শিশু। তারপর দেখেন এই যে মর্নিং মানে সকালবেলা, আফটারনুন মানে বিকালবেলা, স্টার্টেড মানে শুরু হওয়া। তারপরে আছে দেখেন এমার্জেন্সি কিট মানে প্রয়োজনীয় জিনিসপত্র। টস, টস মানে লাইট। ব্যাটারি মানে ব্যাটারি, বুঝতে পারছেন। এক্সট্রা মানে অতিরিক্ত। আর্থকোয়েক মানে হচ্ছে ভূমিকম্প। অ্যাফ্রেড মানে ভয় পাওয়া, সাডেনলি মানে হঠাৎ। রুফ মানে হচ্ছে ছাদ বা চালা। তারপরে দেখেন ফিশ মানে মাছ, ফ্লাইং মানে উড়ে যাওয়া। আমি কঠিন শব্দগুলো পড়লাম, আমি আরেকবার অংশটুকু পড়ছি, আপনারা আবার মিলিয়ে নেন। দেখেন বাবুল and his family live on the island of Dubachar. Life is good for the family now, but that was not true after Cyclone Aila. Babul does not remember Cyclone Aila, but his parents often talk about what terrible night in 2009. Babul's father had a grocery shop and his mother worked in a fish farm. They had a small house that they shared with Babul's grandparents. Babul was just a baby, but his sister Nipa was 6 years old. Babul's father told him what happened that day. There was light rain in the morning on 25 May. In the afternoon, the wind started to blow and people began to run for their home. Babul's father closed his shop and his mother came home. His grandparents checked the family emergency kit. Their torch was working and they had extra batteries. They put the torch, batteries and first aid kit in the plastic box. By the evening, the river was rising. The wind of Cyclone Aila shook the wall of the house as if there was an earthquake. Everyone was afraid. Nipa began to cry. Suddenly there was an awful noise and the family roof blew away. The sky was dark, but the family could see the tree flying over their head. Grandmother still say she saw fish flying through the sky. সুপ্রিয় শিক্ষার্থী, আজ এতটুকু শেষ করছি। এই অংশটুকু পড়তে গিয়ে যদি কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। আশা করছি এখন আপনারা পড়তে পারবেন। আগামী পর্বে অর্থাৎ দ্বিতীয় পর্বে আমি পরের অংশটুকু পড়ব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।